হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, সকাল এখন 10টা বাজে। প্রচুর বৃষ্টি হয়েছে আজ সকাল থেকে এত বৃষ্টি দেখে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, কারণ আজ আমার খুব প্রিয় এক জায়গায় যাবার আছে। যাকগে, এখন কমেছে দেখে বেশ ভালো লাগছে। সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি, রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। আর এদিকের অবস্থা দেখুন, টিনু তার গনুকে নিয়ে কি সুন্দর দোল খাচ্ছে। তখন বলছিলাম না আমার খুব প্রিয় এক জায়গায় যাওয়ার আছে, সেটা হলো ধূপগুড়ি, আমার বাবা মার বাড়িতে। তাই সকাল সকাল বৃষ্টিটা দেখে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। দুটো বাচ্চা নিয়ে যাওয়া, বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হবে। যাক, এখন কমেছে, ওর বাবা স্কুল থেকে আসলেই ঝটপট করে বেরিয়ে যাব। মা ফোনে বলেছিল যখন আসবি ঠাকুরের জন্য দুটো পর্দা বানিয়ে নিয়ে আসিস। আমি তো ভুলেই গেছিলাম, হঠাৎ এখনই মনে পড়লো। তাই ভাবলাম হাতে যখন একটু সময় আছে, ওর বাবা আস্তে আস্তে ঝটপট করে বানিয়ে ফেলি। এই যে হয়ে গেছে, মায়ের ঠাকুরের জন্য দুটো পর্দা বানিয়েছি, আর বোনের মেয়েটা নাচ শেখে, ওর জন্য বানিয়েছি একটা কোমর বন্ধনী। দেখেছেন তুতানের অবস্থা, রোজ আমাকে চিল্লাতে হয় স্নান কর স্নান কর। আজ দিদুন বাড়ি যাওয়ার আনন্দে ঝটপট স্নান করে একেবারে রেডি হয়ে গেছে। এদিকে আমি টিনুকেও রেডি করিয়ে দিয়েছি, ওর বাবাও চলে এসেছে। এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব। হয়ে গেছে খাওয়া দাওয়া, আমিও প্রায় রেডি। যখন থেকে শুনেছে দিদুন বাড়ি যাবে, তখন থেকে প্রায় 100 বার এই প্রশ্ন করা হয়ে গেছে, দিদুন বাড়ি কখন যাব। ওদের যেন আর তর সইছে না কখন গিয়ে দিদুন বাড়ি পৌঁছবে, তবে শান্তি। হয়ে গেছে সবকিছু, চলুন এবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। আমারও যেন আর তর সইছে না। এই যে টোটো পেয়ে গেছি, এখন সোজা জংশনে গিয়ে গাড়িতে উঠবো। চলে এসেছি জংশনে, ওর বাবা গেছে টিকিট কাটতে। হয়ে গেছে টিকিট কাটা, গাড়িতে উঠে বসে পড়েছি। আর মাত্র 2 ঘন্টা, ব্যাস তারপরেই পৌঁছে যাব। তুতানের একটু গাড়িতে অসুবিধা হয়, তাই টিনুকে ওর বাবার কাছে দিয়ে তুতানকে জানালার সাইডে বসিয়ে দিয়েছি। গাড়ি ছেড়ে দিয়েছে, এখন 2:20 মতো বাজে। বাড়ি পৌঁছতে পৌঁছতে 4:30 মতো বেজে যাবে। প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। এটা তিস্তা নদী। এখন তো বর্ষাকাল, তাই নদীতে প্রচুর জল হয়েছে। এদিকে তুতানের অবস্থা দেখুন, একটু আগেই শরীর খারাপ লাগছিল বলে হেডফোন লাগিয়ে গান শুনতে দিয়েছি, ব্যাস নাচানাচি শুরু করে দিয়েছে। যাকগে, ও যা খুশি করুক। চলুন আপনাদের একবার বাইরেটা দেখাই, কি সুন্দর লাগছে দেখুন। প্রচুর বৃষ্টি হয়েছে তো গাছপালাগুলো কি সতেজ লাগছে, চারিদিকটা একেবারে সবুজে সবুজ, কি ভালো লাগছে দেখতে, তাই না বলুন? আমাদের বাড়ি যেতে না দুটো নদী পড়ে, আগে যেটা দেখালাম ওটা তিস্তা, আর এটা হলো জলঢাকা। প্রায় চলেই এসেছি, আর 10 মিনিট মতো সময় লাগবে। এই যে চলে এসেছি আমার প্রিয় শহর, আমার জন্মস্থান ধূপগুড়িতে। এটা ধূপগুড়ি স্টার মিনার, এখান থেকে টোটো করে আমাদের বাড়ি যেতে হবে। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখুন, পুরো গাড়িতে 2 ঘন্টা জার্নি করে ওর বমি হলো না। যেই গাড়ি থেকে নেমেছে ওর শুরু হয়ে গেছে। চোখে মুখে জল দিয়ে একটু জল খেয়ে ও এখন ঠিক আছে। চলুন এবার বাড়ির দিকে যাই। অনেকগুলো বছর হয়ে গেছে আমি ধূপগুড়ি ছেড়ে গেছি। প্রচুর পরিবর্তন হয়েছে ধূপগুড়ি শহরটার, অনেক উন্নতিও হয়েছে। তবে সেই পুরনো ধূপগুড়িটাকে না আমি ভীষণ মিস করি। এই যে এটা ধূপগুড়ি মায়ের স্থান, যেটা নতুন বানানো হয়েছে। এবার তো খুব অল্প সময়ের জন্য এসেছি, যেবার একটু বেশি সময় নিয়ে আসবো, আপনাদের ঘুরিয়ে নিয়ে যাব। আপনাদের সাথে গল্প করতে করতে চলেও আসলাম। এই যে এটা আমার বাড়ি, যেখানে একটা সময় আমরা 3 বোন আর বাবা মা থাকতাম। এখন শুধু বাবা মা থাকে। টিনুর অবস্থাটা দেখেছেন, ছোটোর থেকে নেমে আর কোনো কথা নেই, সোজা দিদুনের কাছে দৌড়। এই যে ইনি হলেন আমার বুড়িয়া, আর আমি হলাম ওর সোনামা, যার জন্য আমার হাজারো অসুবিধা থাকা সত্ত্বেও ছুটে আসা। যেদিন থেকে ও ধূপগুড়িতে এসেছে, ফোন করে করে বারবার বলে যাচ্ছে, সোনামা তুমি কখন আসবে, কখন আসবে। ওর ডাক ফেরাবার সাধ্যি আমার নেই বাপু, তাই ছুটতে চলে এসেছি। এবার একটু ফ্রেশ হয়ে নিই, আবার আপনাদের সাথে সন্ধেবেলা দেখা হবে। সন্ধে হয়ে গেছে, এখন ওই 7:30 মতো বাজে। শালি জামাইবাবু দুজনে মিলে রেডি হয়ে গেছে। মাকে আজ বললাম রাত্রে রান্না করতে হবে না। তুতানের বাবা একবার বলছিল বাইরে গিয়ে খেয়ে আসতে, কিন্তু এই বৃষ্টি ওয়েদারে না আর বেরোতে ইচ্ছে করলো না। তাই বললাম খাবার প্যাক করে বাড়িতে নিয়ে আসো, আরাম করে বসে খাওয়া যাবে। সেই ব্যবস্থা করতেই শালি জামাইবাবু দুজনে মিলে বেরিয়ে গেল। বুড়িয়ার নাচ দেখতে দেখতে এদিকে দেখি শালি জামাইবাবু মিলে আমাদের জন্য রাত্রের ডিনার নিয়ে চলে এসেছে। বাড়ির খুব কাছেই না একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, সেখান থেকেই কুলচা, নান, চিকেন কষা, পনির দো পেঁয়াজা এই সব খাবারগুলো নিয়ে এসেছে।
এই সবগুলো আইটেমই না আমাদের ভীষণ পছন্দের। এমনিতেই তো একটু একটু খিদে পাচ্ছিল, খাবারগুলো দেখে আরও খিদেটা যেন বেশি পেয়ে গেল। তো চলুন রাত্রের ডিনারটা করতে করতে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।